একটা মহোৎসব হবে নির্বাচন। দেশের রাজনৈতিক দলগুলোকে এক সুতোয় গাঁথতে গেল ফেব্রুয়ারিতে আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন। মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক অভিযাত্রাকে সুসংহত করার এই উদ্যোগ আশার আলো জ্বালায়। আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, জুলাই সনদ নিয়ে ৬ মাসের আলোচনায় বেশ কিছু বিষয়ে মতের মিল হলেও সনদ বাস্তবায়ন পদ্ধতি ও ভোটে পিআর নিয়ে দেখা দেয় মতবিরোধ, যা আলোচনার টেবিল থেকে গড়ায় রাজপথে। নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে, এটা আজকে শুধু একটি দলের দাবি নয়। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। এজন্য দরকার জাতীয় নির্বাচন। বাকি যে সব বিষয় নিয়ে মতবিরোধ চলছে সেটি মুখ্য নয়। কে বললো হতে দিবেন না, কে বললো হতে দিব, আমার মনে হয় এটা কোনো ইস্যু নাই। ওনারা কেউ যারা বলে যে এটা না হইলে আমি ইলেকশন হতে দিব না, এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই ভাই। ইলেকশন আমাদের একটা জাতির সবার জন্য দাবি। তো এখন দেশে যদি একটা রাজনৈতিক দল ৬২টা ৬৩টা বা ৬৫টা রাজনৈতিক দল আছে, তো একটা দুটা দল বললো যে এটা হতে দিব না, এটা হবে না, এগুলি তো কোনো কথা না। রাজনৈতিকভাবে যারা আস্ফালন করছেন, বাংলাদেশ আস্ফালনের জায়গা না। যারাই আস্ফালন করেছে বাংলাদেশে, তাদের পতন সব এমনিতেই হয়েছে। তাদের নিজের ওজনে তারা পড়ে যায়, দে কাম ডাউন উইথ দেয়ার ওন ওয়েট। সেটা আমাদের কোনো সমস্যা না। আমরা সকলে মিলে বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনাটা তো ওই জায়গায়, সকলকে নিয়ে বাংলাদেশ। আমরা রেইনবো নেশনের কথা বলছি। তো সুতরাং ওই ধরনের প্রচেষ্টা তো আগেও ছিল, কোনো সময় আগেও স্পেস পায় নাই। আমি মনে করি না এখনও পাবে, আগামীতেও পাওয়ার কোনো সুযোগ নাই। সাময়িক কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারবে, সাময়িকভাবে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারবে, বাট এগুলো তো টিকে থাকে না কোনো সময়। আপনি দিনের শেষে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে আপনাকে কাজ করতে হবে। রাজনীতির এমন ঘোলাটে পরিস্থিতি জাতীয় নির্বাচনের পথকে অমসৃণ করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলছেন, সংঘর্ষের রাজনীতি দেশে আর ফিরবে না। পুরনো সেই ধাঁচের রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, আপনি সহনশীলতার অভাবের রাজনীতি, অপরের মতামতকে আপনি সম্মান না জানানোর রাজনীতি, তো সেই রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে আমার মনে হয় না। আজকে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন আসছে। তারা একটা সহনশীল রাজনীতি দেখতে চায়। তারা একজনের সাথে ভিন্ন মত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে চায়। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এর বাইরে যারা চলবে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। বিদ্যমান জটিলতার জন্য অন্তর্বর্তী সরকারের দায়ও দেখছেন বিএনপির আরেক নীতি নির্ধারক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সরকারের। আর প্রশাসন যদি না কাজ করে, আর প্রশাসন যদি টোটালি জামাতিকরণ করা হয় যদি, তাহলে তো শান্তি আসার তো কোনো কারণ নেই। সুতরাং আমি তো মনে করি যে অন্তর্বর্তী সরকারের কেয়ারফুল হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের কেয়ারফুল হওয়া উচিত যে একটা নিউট্রালিটি মেনটেন করার জন্য। এই না হয় যে বিএনপি দাবি করে যে এই সরকারের অধীনে নির্বাচন আমরা করব না, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। বিভেদ ভুলে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিতে সব দলের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।